অসংখ্য মানুষের সামনে একজন মানুষকে পিটিয়ে ইটপাথর দিয়ে মাথা থেতলে নৃশংসভাবে হত্যা করা হলো। এরপর রক্তাক্ত ওই মরদেহের উপর উঠে দুই তরুণ লাফিয়েছে। একজন মরদেহে চর মেরেছে, আরেকজন লাথি মেরেছে। ভয়াবহ বর্বর এই ঘটনাটি ঘটেছে পুরান ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেলের সামনে। নিহত মানুষটির নাম লালচাঁদ ওরফে সোহাগ। তিনি পুরান ঢাকার বাঙ্গারি ব্যবসায়ী। একসময় যুবদলের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। যারা তাকে হত্যা করেছে তারাও যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। পুলিশ বলছে ব্যবসায়িক দ্বন্দ্ব ও পূর্বশত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। কিন্তু লোকমুখে শোনা যাচ্ছে চাঁদা না দেওয়ায় খুন হতে হয়েছে ব্যবসায়ী সোহাগকে। এই ঘটনায় বিএনপি দুজনকে বহিষ্কার করেছে। পরিবারের পক্ষ থেকে দায়ের করা মামলায় আসামি যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাবেক সহজলবায়ু বিষয়ক সম্পাদক রজ্জব আলী পিন্টু ও ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের যুগ্ম আহ্বায়ক সাবা করিম লাকিকে প্রাথমিকভাবে সদস্যপদ সহ দল থেকে আজীবন বহিষ্কার করা হয়েছে। পুলিশ এখন পর্যন্ত 4 জনকে গ্রেফতার করেছে। এর মধ্যে যৌথ বাহিনীর অভিযানে এজাহার নামীয় আসামি মাহমুদুল হাসান মহিন ও তারেক রহমান রবিনকে গ্রেফতার করা হয়েছে। এই ঘটনায় সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো সিসিটিভিতে ধরা পড়া ভিডিওতে দেখা গেছে ব্যস্ত সড়কে অনেক মানুষের সামনে এই ঘটনা ঘটেছে। লোকজন ঔৎসুক্য নিয়ে দেখেছে, কিন্তু কেউ এগিয়ে আসেনি। হাসপাতালের নিরাপত্তার দায়িত্বে থাকা আনসার সদস্যের ক্যাম্প ছিল পাশেই, তারাও কেউ এগিয়ে আসেনি। প্রশ্ন হচ্ছে, এখন রাষ্ট্রীয় ক্রসফায়ার গুম নেই, কিন্তু মব করে মানুষ হত্যা চলছেই। আচ্ছা, এই দেশের মানুষের জীবনের কি কোনো দাম নেই? বছরের পর বছর ধরে যে বর্বরতা চলছে সেগুলো কি চলতেই থাকবে? আমরা কি এই রাষ্ট্র ব্যবস্থার কাছে জিম্মি হয়ে থাকবো আজীবন? প্রশ্ন থাকলো আপনাদের কাছে।